আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আসলে ভিডিওগুলো অনেক কষ্ট করেই তৈরি করি এবং ভিডিওগুলো মোটামুটি ভিউ হয়, কিন্তু আপনারা দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করেন, একটা লাইক করেন, একটা কমেন্টস করেন, তাহলে আমার জন্য ভালো হয়। সবাই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটা না টেনে দেখবেন। আজকে একটা রুম হিটারের সার্ভিস নিয়ে আলোচনা করেছি এবং সার্ভিসটায় কী সমস্যা ছিল তা দেখাইছি আপনাদের। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবে হচ্ছে পাওয়ার আসে, কয়েল হিটও হয়, কিন্তু আপনার এই যে পিছনের যে ফ্যান আছে, এই ফ্যানটা আসলে মূলত ঘুরতে যায়, ঘুরতেছে না। তার মানে ফ্যানের যে কোনো সমস্যা আছে, তা আমরা দেখবো মূলত মোটরের কি সমস্যা। এখন খুলবো, একটু অপেক্ষায় থাকুন, খুলে বাদ বাকিটা দেখছি। এই স্টারটা দাও। মার্সেল রুম হিটার। এটার মডেল আসছে লাগেন আপনার, এটা আছে পি, এটা আসছে লাগেন আপনার 1500 ওয়ার্ডের। 6টা নাট আছে। খুলে নিতে হবে, তারপরে আপনার এই ফ্যানটা দেখা যাবে, ফ্যানটা বের হবে। তো আপনারা আমাদের সাথে থাকেন। এই না করলে ব্যাকপার্ট আলাদা হবে না। কেন হবে না? তাই ওই একজনের একটা হলো নগদ দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? তুমি একটু কম টম নিবা না? হ্যাঁ, ব্যাস না। কয়েল, এটা হচ্ছে হিট হয়, এটা মানে এইটাই কয়েল। আর পিছনের ফ্যানের কাজ হচ্ছে লাগানো ওই বাতাসটারে সামনের দিক ঠেলা এবং গরমটা বাতাসের সাথে একসাথে বের হয়। সামনে বের হয়। এই ফ্যানটা বের করতে হলে আপনার কয়েলটা এই সাইডে লক আছে, লকগুলো খুলে নিতে হবে। এই যে আচ্ছা, এই টেস্টার দিয়ে আপনার এই লকগুলো আছে, এই লকগুলো প্রত্যেকটা লক খুলে নেবেন। আজকে যাবা না নাকি? এই হচ্ছে ভিতরের মূলত সব কিছু। এই ফ্যান, এটাই হলো সমস্যা। এই ফ্যানটাই সমস্যা, এই ফ্যানটাই মোটর, এইটা খুললে মোটরটা বেরিয়ে আসবে। মোটরটা দেখাচ্ছে আপনাদের। একটা লক আছে স্প্রিং এর। স্প্রিংটা খুলে নিয়ে এই যাও। এই হচ্ছে ফ্যান। এই হচ্ছে মূলত মোটর। মোটরের যে কোনো সমস্যা আছে, ভিতরে একটা ফিউজ টাইপের মূলত হচ্ছে লগেন। এই যে বুশটা আছে খুলে গেছে। যখন মোটরটা ঘুরলি হয় তখন এক সাইডে যায় বাঁধার কারণে মোটরটা থেমে যাচ্ছে। এখন এটাকে ঠিক করতে হবে, আর এটা ঠিক করে আপনাদের দেখাচ্ছি। ভেঙে গেছে, এই হচ্ছে এটা মোটর। আর এটাকে এখন এখানে লাগাইতে হবে যেভাবে হোক। এটা সেভাবে বসবে। এটাকে বসানোর সিস্টেমটা দেখুন, লক নাই তো। আঠা কি দেবো ভাই? আঠা তেলে থাকবে না, আঠা তেলে থাকবে না। লকটা হচ্ছে মূলত বেরো আসছিল, চাপ দিয়ে লাগাই দিছি। আর এই শেপটাই এই যে দেখছেন একটা জং জং ভাব আসছে, এটা হালকা সিরিজ কাগজ দিয়ে বসে ক্লিয়ার করে দেবো যাতে না বাঁধে। কারণ এটা হালকা কোনো রকম জং আসলেও বুশের সাথে ঘষা খাওয়ার সময় জাম হয়ে যায় মোটর। এই জন্য এটা হালকা একটু সিরিজ পেপার দিয়ে বসে দেবো। মোটরটা আমরা যে সেট করে নিয়েছি, এখন হচ্ছে লাইন দিয়ে দেখবো মোটরটা ঘোরে কিনা। আশা করতেছি ঘুরবে, বাদ বাকিটা দেখা যাক। মোটর কমপ্লিট,
এখন আপনাদের পাখা লাগাবো, পাখা লাগানো মানে সরি ফ্যানের পাখা লাগাবো, পাখা লাগানোর পরে ওই তো রাত্রে আর কি আমি লাইন দিয়ে দেখাচ্ছি। আসলে মূলত বুশের কারণেই ফ্যানটা স্টার্ট নিত, বাট স্টার্টে এক ঘুরলি দেওয়ার আগেই মনে করেন দাঁড়ায় পড়তো, কারণ যে বুশ খুলে গেছিলো একটা তো বাজে, আপনি এই কারণে আটটার সেই দিকে সমস্যাটা হওয়ার ছিল। সমস্যা লাইন দিচ্ছে আর যে পিছনে একটা সুইচ আছে, এই সুইচটা যে চাপ না খেলে আবার ঘুরবে না, এই যে দেখেন। হ্যাঁ এখন সম্পূর্ণ ওকে। হ্যাঁ এখন আমরা যেরকম খুলছিলাম আর ঠিক সেরকমই আবার সেটিং করে দেব। সেটিং করে দিলেই সব কিছু ওকে, আর অন্য কোনো সমস্যা তো আমাদের ছিল না। এই যে এটা হচ্ছে পুশ সুইচ, এটা চাপ না দিলে ফ্যান চলবে না। আর এটা যখন আমরা সেটিং করে দাঁড় করাবো তখন এটা চাপ খাবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, এবং আরও অনেক ধরনের সার্ভিসের ভিডিও আসবে। এবং ভিডিও দেখার জন্য সবসময় সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। পুরো পার্ট সেট করে নেবেন সুন্দরভাবে, যেখানে যে নাট ছিল সেভাবে লাগাবেন। এবং প্রয়োজনে যারা নতুন অবশ্যই মনে করেন যে দেখে দেখে প্রয়োজনে ভিডিও ক্যামেরা চালু করে কোথায় কোন নাট ছিল, কোন জায়গায় সেটিং কীরকম ছিল সেইভাবেই করবেন, তাহলে আপনাদের কাছে লাগানোর সময় সহজ হবে। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টস করতে পারেন, আমার ফেসবুক আইডি দেওয়া আছে, মেসেঞ্জারেও নক করতে পারেন। অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য বা সমাধান দেওয়ার জন্য। ফ্যান কমপ্লিট, পুরো সেটিংও কমপ্লিট। এই যাচ্ছে ফ্যান ঘুরতেছে, আরে যাচ্ছে অফ। আরো বোঝানোর জন্য এখান থেকে অবশ্য হালকা বাতাস বেরোয়, হালকা বাতাস বেরোয়। সব কিছুই ওকে, সেটিং পার্ট বাই পার্ট ওকে।